আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমু কিচেন অ্যান্ড টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে মাছের মাথা এবং মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট ডাল রান্না করা যায় সেটি দেখাবো, এবং মাছের মাথার যে একটি আষ্টে গন্ধ থাকে সেটি কিভাবে দূর করা যায় সেটি টিপ সহকারে দেখাবো। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। এই মুগ ডালগুলো আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিব। মুগ ডালগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। মুগ ডালগুলো আমি আধা ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি একটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারের ভিতরে মুগ ডালগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব, অতিরিক্ত বেশি পানি দেব না। হালকা সিদ্ধ করতে চাইলে একটা হুইসেল দিতে হবে, একটু বেশি সিদ্ধ করতে চাইলে 2টা হুইসেল দিতে হবে। আপনারা চাইলে এখানে কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ডাউলগুলো সিদ্ধ করে নিতে পারেন। ডাউলগুলো আমি 2টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডালগুলো রান্না করার জন্য আমি এখানে 2টা রুই মাছের মাথা নিয়েছি। আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন। মাথাগুলো ঠান্ডা পানিতে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছের মাথায় একটা আষ্টে গন্ধ থাকে, ফ্রিজে রাখলে মাছের মাথায় আরও একটু গন্ধ হয়। এই আষ্টে গন্ধ দূর করার জন্য আমি এখানে হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। হালকা গরম পানি দিয়ে আমি এভাবে নেড়ে নেড়ে মাছের মাথাটি ধুয়ে নেব। এতে মাছের মাথার ভিতরে যে আষ্টে গন্ধ আছে সেটি চলে যাবে এবং মাছটি রান্না করে খেতে অত্যন্ত সুস্বাদু হবে। হালকা গরম পানি দিয়ে ধোয়ার পর মাছের মাথাগুলো আমি ঝুড়ির ভিতর ঢেলে দিয়েছি, যাতে মাছের মাথার অতিরিক্ত পানিটা ঝরে যায়। মাছের মাথাগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করার পর এখন এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম এবং 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এগুলো আমি ভালোভাবে মাছের মাথার ভিতরে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছের মাথা দুটো মাখিয়ে নিলাম। এখন ভাজি করে আপনাদের দেখাবো। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হলে এর মধ্যে আমি মাছের মাথা দিয়ে দিলাম। বন্ধুরা, লোহার কড়াইতে যে কোনো ভাজি করলেই কোনো ভাজি লাগে না। মাছ ভাজি, ঢেঁড়স ভাজি, করলা ভাজি, আলু ভাজি এবং কম তেলে ভাজি করা যায় এবং সিলিন্ডার গ্যাসের সাশ্রয়ী হয়। প্রচুর পরিমাণে কড়াইতে হিট হয় এবং তেলও খুব কম লাগে। আর লোহার কড়াই থেকে একটা আয়রন বেরোয়, যেটা শরীরের জন্য খুবই উপকারী। আমি লোহার কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথা ভাজি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি মাছের মাথাগুলো ভেজে একটা কাগজের উপর তুলে নিয়েছি, যাতে অতিরিক্ত তেলটা চলে যায়। যারা তেলটা অ্যাভয়েড করতে চান তারা এইভাবে তেলটা বাদ দিতে পারেন। আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেলে রান্না করছি। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন, কিন্তু সয়াবিন তেল থেকে সরিষার তেল স্বাস্থ্যের জন্য বেশি ভালো। আমি এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো হালকা ভাজা হলে এর মধ্যে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কয়েকটা জিরার ফোড়ন দিয়ে দিলাম। জিরাগুলো হালকা একটু তেলের উপর ভেজে নিলাম। 3 চামচ আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে একটু তেলের উপর কষিয়ে নিতে হবে।
যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ লবণ দিলাম, 2টা তেজপাতা দিলাম, 1/2 চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলো এখন তেলের ভিতর ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। আপনারা এখানে চাইলে টমেটো কুচি ব্যবহার করতে পারেন। যে কোনো রান্নায় বন্ধুরা মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, এতে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক আসলে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি মাছের মাথাগুলো নেড়ে দিলাম। আপনারা এখানে চাইলে মাছের মাথাগুলো ভেঙে দিতে পারেন, কিন্তু আমি ভাঙছি না দেখার সৌন্দর্যের কারণে। আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম মাছের মাথাগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাছের মাথাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালগুলো ঢেলে দিলাম। এভাবে মাছের মাথাগুলো কষানোর পর সিদ্ধ করা ডাউলগুলো ঢেলে দিয়ে মুড়িঘণ্টটি রান্না করে নিতে হবে। মাছের মাথাগুলো আমি একটু উল্টিয়ে দেব। এভাবে ঝোলের পরিমাণ বেশি হলে জাল দিয়ে ঝোলটা একটু ঘন করে নিতে হবে, এবং ঝোল যদি কমে যায়, ঘন হয়ে যায়, তাহলে পরিমাণ মতো একটু পানি ফুটিয়ে নিয়ে এর ডাউলের ভিতরে মিশিয়ে দিয়ে পারফেক্ট একটা ঘনত্বে নিয়ে আসতে হবে। নামানোর আগে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াগুলো ভালোভাবে ডাউলের ভিতরে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তলে যেন লেগে না যায়, তাহলে ডাউলের স্বাদটা নষ্ট হয়ে যাবে। যদি মনে হয় একটু লবণ এবং ঝাল লাগবে, সেক্ষেত্রে একটু লবণ এবং মরিচের গুঁড়া মিশিয়ে দিতে হবে। আমি একটু পাতলা থাকতে চুলার জালটা বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হলে আরও অনেক ঘন হয়ে যাবে। মুগ ডাল ও মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্নাটি শেষ। আমি চুলার জালটি বন্ধ করে দিলাম। আমার মুড়িঘণ্ট ডালটি রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।